বসেন, বন্ধুরা বন্ধুরা আস্তে আস্তে, যদি আপনারা বসেন আস্তে আস্তে নিজাম ভাই পরে, এই দেখেন আমির খসরু মাহমুদ সাহেব আছেন, কি বলবে? যখন আন্দোলন ছিল, সংগ্রাম ছিল, ঘুম বেলায় ঘুম থেকে উঠে এই 6:30টার সময় 65 কিলোমিটার দূরের রামগতি থেকে, কমলনগর থেকে, রামগঞ্জ থেকে, ওই রায়পুরের উত্তর মোড়া থেকে যখন আপনারা এসেছেন, সেদিন তো শৃঙ্খল ছিলেন। 1.5 ঘন্টায় 1:30টার সময় মিটিং শুরু করেছি, 5:30টায় শেষ হয়েছে। আজকে লক্ষ্মীপুরের মানুষ, আপনারা যদি এত হাজার হাজার মানুষ থাকার পরেও যদি শৃঙ্খলা না থাকে, সৌন্দর্য না থাকে, আমি মনে করি নতুন বাংলাদেশে আমাদের যে পরাজয়, সে পরাজয় কিন্তু আমরাই নিয়ে আসবো। আজকে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে আজকের এই মহতী জনসভার সম্মানিত সভাপতি, লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান, সারা বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রতীকী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম মহাসচিব, আমাদের লক্ষ্মীপুরের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন, যাকে লক্ষ্মীপুরবাসী মনে করে লক্ষ্মীপুরের সন্তান, যিনি আমাদের দুর্দিনে বারবার এসে লক্ষ্মীপুরের মানুষকে সাহস জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন, প্রশাসনকে বলে গেছেন, সাবধান, আমার লক্ষ্মীপুরের মানুষের প্রতি আঘাত করো না। সেই বীর চট্টলার কৃতি সন্তান, স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন। আমাদের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা, রায়পুর থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, আমার বন্ধু জনাব আবুল খায়ের ভূঁইয়া উপস্থিত আছেন। গত 17 বছর বারবার লক্ষ্মীপুরে এসে এই লক্ষ্মীপুরের সংগঠনকে যিনি অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে আপনাদের পাশে এসেছেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান শামীম উপস্থিত আছেন। লক্ষ্মীপুরের আরেক কৃতি সন্তান, এক সময় ঢাকা কলেজের অন্যতম বিধি, আমাদের সকলের প্রিয় মুক্তিযোদ্ধার সন্তান জনাব হারুনুর রশিদ মঞ্চে উপস্থিত আছেন। বীর চট্টলার আরেক কৃতি সন্তান, প্রশাসনে যিনি সবচেয়ে দক্ষতার সহিত প্রশাসন চালিয়েছেন, লক্ষ্মীপুরের আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান মীর নাসির সাহেবের একমাত্র সন্তান, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, সম্পর্কে আমার বড় বোনের ছেলে মীর হেলাল এই মঞ্চে উপস্থিত আছেন। আপনারা হেলাল প্রথম এসেছে, হেলালকে একটা হাততালি দিয়ে অভিনন্দন জানান। প্রিয় ভাইয়েরা, আজকের এই সভাকে আলোকিত করেছেন লক্ষ্মীপুরের আরেক কিছু সন্তান, আমাদের যুব দলের, এটা গর্ব কিন্তু লক্ষ্মীপুরের ছেলে যুব দলের সভাপতি, লক্ষ্মীপুরের সন্তান, কেন্দ্রীয় যুব দলের সভাপতি জনাব মুনায়েম মুন্না উপস্থিত আছেন। আমাদের রামগঞ্জ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আমার মুরব্বী জনাব নাজিম উদ্দিন এখানে উপস্থিত আছেন। আমাদের 12 দলীয় জোটের অন্যতম নেতা, মুখপাত্র, লক্ষ্মীপুরের রামগঞ্জের কৃতি সন্তান জনাব সাদাত হোসেন সেলিম, অনেক নেতা এখানে উপস্থিত আছেন। সময় কম, আমি কিন্তু দ্রব্যমূল্য নিয়ে বলতে চাই না, আমি কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে বলতে চাই না, নেতৃবৃন্দ বলবে। আমি আপনাদেরকে সংবাদ জানাতে এসেছি, আমি আপনাদেরকে নতুন একটা বার্তা দিতে এসেছি। আমার নেতা তারেক রহমানের 31 দফার সংস্কার প্রস্তাব, আজকে যে সংস্কারের কথা বলে আমরা সবাই মুখ ফেটিয়ে ফেলছি, সেই 31 দফার 28 দফা দিয়েছিলেন উনি 2022 সালে। সেই 31 দফার আমার মা বোনেরা জানেন, আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আপনাদেরকে হেলথ কার্ড দেওয়া হবে, কৃষকের উন্নতি হবে, কৃষকের অধিকার দেওয়া হবে,
আমাদের ছাত্র জনতার যে গণ আন্দোলন, আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থান, এর রেশ এসেছে কিন্তু গত 17 বছরে হাজারো হাজার মা বোনের রক্তের বিনিময়ে। আমার অনেক বোন বিধবা হয়েছে, আমার অনেক ভাই তার বোনকে হারিয়েছে, অনেক বোন তার ভাইকে হারিয়েছে। আপনাদের মনে আছে প্রথম আমাদের এই সরকারের বিরুদ্ধে নিহত হয়েছিল আবুল কাসেম সহ 4 জন এই লক্ষ্মীপুরে, আপনাদের মনে আছে? আপনাদের মনে আছে আমাদের জুয়েলের মেয়ে কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, এই লক্ষ্মীপুরের সন্তান জুয়েলের মেয়ে কিন্তু তার বাবাকে কোনোদিন আর ফিরে পাবে না। 17 বছরে আমাদের হাজার হাজার নেতা কর্মী রক্তের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা এবং ছাত্র বৈষম্য আন্দোলনের সবাইকে আমরা অভিনন্দন জানাই। আমরা মুগ্ধর কথা কখনোই ভুলবো না, আমরা আবু সাইদের কথা ভুলবো না, আমরা ওয়াসিমের কথা ভুলবো না, আমরা ইয়ারাওয়ের কথা ভুলবো না। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, যদি তারেক রহমানকে বাংলাদেশে আনতে হয়, তারেক রহমানকে স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে যদি আমরা আমাদের হৃদয়ে আত্মস্থ করতে চাই, নতুন বাংলাদেশ ফেরত দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সততার সহিত, নিষ্ঠার সহিত জিয়া রহমানের যে আদর্শ, সততার আদর্শ, সততার রাজনীতি শুধু মুখে বললে হবে না, অন্তরে ধারণ করে, লালন করে আগামী দিনে সেই কার্যক্রম করব। তবে আমার নেতা বাংলাদেশের প্রথম এমপি এবং প্রথম প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। এই কথা বলে সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর।